কালকে থেকে ভালো হয়ে যাবো। এরকম সহজ সরল স্বীকারোক্তি বাংলাদেশের মানুষ দিয়েছে না? আমার মনে হয় দিয়েছে। কারণ আমরা ছোট্ট করে খেলবো একটা রাউন্ড। আমরা জানি আমাদের দক্ষ রিসার্চ টিম খুব চিন্তা করে খুবই মজার খুবই লেন্দি কোয়েশ্চেন তৈরি করে। খুব ভালো কোয়েশ্চেন তৈরি করে যেগুলো আসলে কারো মাথা থেকে যে আসতে পারে অসাধারণ। আমি প্রথমবার যখন হাতে পাই তখনই পড়ি। আমি সারপ্রাইজ এবারও সারপ্রাইজ হচ্ছি। প্রশ্নটা করা হবে, ঠিক আছে? যে প্রথম বাজার প্রেস করবে সে প্রথম উত্তর দেওয়ার সুযোগ পাবে। আমরা সামনে দেখে আনবো। এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশি বলে। কাল থেকে শুরু করবো। জি মাইক্রোফোন আপনি যেখানে আছে ওখানে দাঁড়ান। হ্যাঁ, সো আপনার প্রশ্ন হচ্ছে এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশি বলে কাল থেকে শুরু করবো। এই প্রশ্নটা আমরা 100 জনকে র্যান্ডমলি সিলেক্ট করে প্রশ্নটা করেছি। তারা যে উত্তরগুলো দিয়েছে সেটা র্যাঙ্ক করেছি, আমরা গেম বোর্ডে সেগুলো রেখেছি। কত উত্তর আছে? 5টা। আপনি যদি আমাকে একটা উত্তর বলেন যে আপনার মনে হচ্ছে 5টার মধ্যে আছে, সেটা ওখানে থাকলে গ্রেট। 1 নম্বর হলে আপনি রাউন্ডটা খেলবেন, 1 নম্বরের মধ্যে না থাকলে উনি একটা সুযোগ পাবেন। সো বলুন। কাল থেকে পড়ালেখা শুরু করবো। কাল থেকে পড়ালেখা শুরু করবো। ছোটবেলায় আমি এই কথাটা খুব বেশি বলতাম। যারা ভালো স্টুডেন্ট তারা হয়তো বলতো না, কেউ আছে নাকি এখানে? কারণ কি কোনো ভালো স্টুডেন্ট ইন্ডিয়াতে কাজ করে না? ঠিক, এটা ঠিক না। আপনি পড়তেন, আচ্ছা। সো আমরা দেখতে চাই এই উত্তরটা আছে নাকি? ও নো, এই উত্তরটা নেই। ডিসকাশন আমাদের একটা নিয়ম আছে, আমরা যখন স্টিল করি তখন ডিসকাশন করতে পারি, এছাড়া ডিসকাশন করতে পারি না। সো আপনি বলবেন নামাজ পড়বো, কাল থেকে নামাজ পড়বে, এরকম একটা ধারণা অনেকেরই থাকে। আমরা জানতে চাই এই উত্তরটা 100 জনের মধ্যে কতজন দিয়েছেন? আপনার কাছে চলে আসলাম, জিমে যাবো, এইটাও কিন্তু বলে, কিন্তু পড়াশোনা, নামাজ, জিম কোনটা আগের অডিয়েন্সের কাছে সার্ভেটা গিয়েছিল? ওয়ান্ডারিং। কালকে থেকে জিমে যাবো, মানে এক্সারসাইজ করতে যাবো। গুড অ্যান্সার। তাহলে আমাদের এই রাউন্ডটা কে খেলবে? ইব্রাহিম ভাই রাইট সাইড খেলবে। আমাদের টিমের নাম কি? এটা নাম দেন। পাঁচমাল বড় ভাই। আচ্ছা ঠিক আছে। আপনাদের টিমের নাম কি? জ্যাক টিম। আচ্ছা ঠিক আছে, বলেন। আমরা বোর্ডে একটা অ্যান্সার পেয়ে গেছি, বাকি আছে কটা? 4টা। আপনাদের পয়েন্ট কত? 25। প্রতি পয়েন্টের জন্য 100 টাকা কিন্তু পকেটে চলে আসছে। এরপরে উত্তর দেবেন হচ্ছে আপনি। জি বলেন। এমন একটা জিনিস যেটা প্রতিটা বাংলাদেশি বলে কালকে থেকে শুরু করবো। আমার মনে হয় জিম করবো, এক্সারসাইজ করবো, হাঁটা, মানুষ একই রকম ভাবে। তবু আপনি যেহেতু বলেছিলেন, দেখি কাল থেকে হাঁটতে যাবো, হাঁটাহাঁটি করবো। দুটো স্ট্রাইক হয়ে গেছে। যদি আরেকটা স্ট্রাইক হয় কি হয়? কোয়েশ্চেন সিল হয়ে 18 চলে আসে। খুবই টেনশনের বিষয়। বলেন এমন একটা জিনিস যেটা প্রতিটা বাংলাদেশি কাল থেকে শুরু করবো বলে। কালকে থেকে সকালে ঘুম থেকে উঠবে। কখন ঘুম থেকে উঠবে? দুপুরে। ও সুখী মানুষ। আপনাদের অফিস কি দুপুর থেকে শুরু? হ্যাঁ, কারণ আপনাদের তো অনেক লেট নাইট পর্যন্ত কাজ করতে হয়। সো ঠিকই আছে। সো কালকে থেকে সকালবেলা উঠবো। ভেরি গুড। অলরেডি 35 পয়েন্ট চলে এসছে আপনার কাছে। টেনশন কালকে থেকে ভালো হয়ে যাবো। এরকম সহজ সরল স্বীকারোক্তি বাংলাদেশের মানুষ দিয়েছে না? আমার মনে হয় দিয়েছে। কারণ যখন মানুষ ক্যামেরার সামনে কথা বলে তখন না বলতে পারে, কিন্তু হ্যাঁ এটা সার্ভেতে লিখতেই পারে। একদম সহজ স্বীকারোক্তি। কাল থেকে ভালো হয়ে গেল। 3টা স্ট্রাইক হয়ে গেল, মানে কোয়েশ্চেন সিল করে
এই দলে চলে আসছে 3 জ্যাক না। এখন নিয়মটা কি মনে করিয়ে দেই, ওনারা ডিসকাস করবেন যেহেতু স্টিল করেছে সবাই মিলে একটা উত্তর দেবেন। সেই একটা উত্তর যদি 1-3-5 থাকে তাহলে পুরো রাউন্ডের পয়েন্টস ওনারা জিতে যাবেন। কিন্তু যদি ওনাদের অ্যান্সার 1-3-5 না থাকে পুরো রাউন্ডের পয়েন্টস এই টিমে চলে আসে। So this is the moment we get to know কারা জিতলো। শুভ্র ভাই ক্যামেরা রেডি? কোন ক্যামেরা দেখাবো? হ্যাঁ। Okay, for the last time, আমার এই শো করতে গিয়ে একই প্রশ্ন 20 বার করে করতে হয় এবং এটা শোর প্রোটোকল প্রত্যেকবার। কারণ নাকি আমরা তো ছোট ছোট ক্লিপস আবার কেটে কেটে পোস্ট করবো, কিন্তু আমাদের দেশে না স্টিভ হার্ভি যখন করে তাকেও এক প্রশ্ন বারবার করতে হয়। একবার সে এইভাবে হাতে সে করে, সে করে, একবার একই প্রশ্ন অনেকভাবে করতে হয়, কিন্তু এটা আর্ট। সো এই আর্টটা আমি মাস্টার করেছি। প্রশ্ন হচ্ছে এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশি বলে কাল থেকে শুরু করবে। স্কুলে যাও। কাল থেকে স্কুলে যাবে, খুব স্কুল করে দিতে হবে। আপনি কি কিছু মনে করবেন না, সাংবাদিকতা পেশার সাথে সাথে পড়াশোনা করেন, স্কুলে পড়েন, আপনি কনফিউজ, আপনি ডিসাইড করেন স্কুলে পড়েন কি পড়েন না। একটা বলছেন ইয়েস আর বলছেন না, ডিসাইড করুন। কলেজে পড়ো। কলেজে পড়েন শিওর? কলেজের নাম জিজ্ঞেস করলে কি একটা ভাইরাল ক্লিপ হয়ে যাবে? শিওর? আমি কিন্তু আপনাকে কোনো বেকার দেখতে চাচ্ছি না। হ্যাঁ করবো না, করবেনি, আমাকে সারা জীবন নিয়ে করবেন। কারণ আজকাল আমরা তো আসলে অনেক বছর ধরে ক্যামেরার সামনে আছি, আমরা কিছু নিয়ে ভাইরাল হলে আমাদের হঠাৎ করে উনি কলেজ থেকে ভাইরাল হয়ে গেলে উনিও কলেজ থেকে বহিষ্কার হয়ে যাবে, ঝামেলায় পড়ে যাবে। আপনার উত্তরটা হচ্ছে স্কুল কিংবা কলেজ। স্কুল কিংবা কলেজ যাও। আমি আপনার উচ্চারণটাকে একটু নকল করলাম, আপনি মাইন্ড করেছেন? এটা মাইন্ড করবেন না, আমি একটু মজা করলাম, এটা যদি মাইন্ড করে থাকেন সরি। আমরা কালকে থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাব, যেটা আমরা খুব ফাঁকি দিই। And the answer is up there on the board. No, the winner is Faculty. So this was a special edition, really, a special edition of Family Feud Bangladesh Season 2 Journalist Edition. আমরা আজকে খেলা শেষ করব, কারণ 5:25 বেজে গেছে। এটা খেলা শেষ করার আগে আমরা জেনে নেব বাকি কোন 3টা উত্তর বোর্ডে ছিল যেটা আমরা খুঁজে পাইনি। 5 নম্বর উত্তরে ছিল বাংলাদেশের মানুষ বলেছে কালকে থেকে করব টাকা সেভ করব। এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু সত্যি কথা। আমরা টাকা সেভ করার প্ল্যান করি কিন্তু পারি না। নাম্বার 3, রশিকার গাড়ি ছেড়ে দেব। রশিকার গাড়ি ছাড়া এটা অনেকেই হ্যাঁ খুব খারাপ একটা জিনিস, এটা বদ অভ্যাস মেনে নিলেও আমাদের কিন্তু এই জিনিসটা আছে। অনেক উত্তর আছে আমরা একটা গ্রুপে নিয়ে আসি, সো যে কোনো বদ অভ্যাস ছেড়ে দেব বললে আমরা এই গ্রুপের মধ্যে নাম্বার 1 যদি পারি বাংলাদেশের মানুষ যেটা চিন্তা করে কালকে থেকে করবো না প্লিজ। শুনতে পাচ্ছি কি এখন কেন মাথা থেকে এগুলো আসছে? আসল সময় আসে চোর পালালে বুদ্ধি বাড়ে। 1 নম্বরে আছে ইয়েস, বাংলাদেশের বেশিরভাগ মানুষ অ্যাকর্ডিং টু আমাদের সার্ভে চিন্তা করে যে আগামীকাল থেকে আমরা ডায়েট করব। আমিও সেই গ্রুপের মধ্যে একজন, কিন্তু মাঝে মাঝে আমি ডায়েট করি, কারণ যেটা আমার অকুপেশনের একটা পার্ট। একটু ভুলে গেলে ক্যামেরায় অনেক ভালো লাগে, খুব হাস্যকর লাগে অনেকের কাছে। So thank you very much, dear journalist friends.